हे एवरीवन वेलकम बैक टू माई चैनल आमी रिया তোমরা দেখছো আমার চ্যানেল রিয়া। তো আজকে একটা ফটোশুটের ছোট্ট কাহিনী তোমাদের সাথে শেয়ার করব, যেটা বিগত কয়েকদিন আগে আমি শুট করেছিলাম। তার বিহাইন্ড দ্য সিন আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছুদিন ধরে শেয়ার করা হচ্ছিল না। সত্যি বলতে আমি কোনো প্রফেশনাল মডেল না, আর কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও আমাকে তারা পার্সোনাল মডেলিং হিসেবে কাজ করায়নি। এখানে আমি সমস্ত কিছু নিজেই মেকওভার করেছি। সত্যি বলতে আমি সেরকম একটা ফটোশুট কখনোই করিনি, হয়তো হাতে গোনা খুব কম এক দুবার। আর এটা আমার লাইফে সেকেন্ড টাইম ফটোশুট। তাও আমাকে বারবার রিকোয়েস্ট করার পর আমি এটাতে রাজি হয়েছি, কারণ আমার না ফটোশুট করতে সেরকম একটা ভালো লাগে না। আমি ছোটখাটো ভিডিও বানাই, ওটাই আমার জন্য ঠিক আছে। আর আমার এই ফটোশুটটা করার একমাত্র কারণ হলো আমার একটা ভাই আছে যে রিসেন্টলি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছে। তো সে সবে নতুন শিখছে ফটোগ্রাফি, তো তার জন্য সে বড় বড় মডেলিং হায়ার করতে পারবে না। তো তার জন্য সে ছোট ছোট আমাদের মতো নর্মাল নন পেইড মানুষকে দিয়ে ও ভিডিওগুলো করে শিখছে। তার জন্য আমাকে বললো, দিদি তুমি যদি সময় একটু বের করতে পারো তাহলে একদিন তোমার ফটো আমি তুলবো। তো অনেক কষ্ট করে আর কি এই দিনটা আমরা অনেক দিন ধরে আর কি চেষ্টা করছিলাম ফটো তোলা। তো বৃষ্টির জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা তুলতে পারিনি। তো অবশেষে 1 মাস পরে গিয়ে এই দিনটা আসে। যেদিন আমরা এই ফটোশুটটা করেছিলাম সেই দিনে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছিল। আমরা তো ভেবেইছিলাম যে হয়তো আজকেও ফটোশুটটা হবে না, কিন্তু ফাইনালি প্রচুর বৃষ্টি হওয়ার পর ফাইনালি বিকেলের দিকে একটু বৃষ্টিটা থামে আর একটু হালকা আকাশটা পরিষ্কার হয়। তো আমরা ওই আকাশেই ফটোটা তুলেছি, ওই আলোতেই তুলেছি। তোমরা মেঘটা দেখলে বুঝতেই পারবে। আর বৃষ্টির কারণে ছাদটা ভেজা, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তবুও আমরা ভাবলাম যে না, যখন এসেছি ফিরে যাওয়া যাবে না। তোমরা আজ যাকে ফটোগ্রাফি করতে দেখছো ওর নাম রণজয়। তোমরা ওকে ইনস্টাগ্রামে পেজে গিয়ে ফলো করতে পারো। ওর একটা পেজ আছে এসআর মোমেন্ট বলে। তো তোমরাও তোমাদের যদি ভালো কোনো মুহূর্ত ক্যাপচার করতে চাও ওকে অবশ্যই বুক করতে পারো, কারণ ও খুব ভালো ফটোগ্রাফি করে। আর লাস্টে আমি আমার ফটোগ্রাফি কিছু ইনপুট দিয়ে দেবো, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, আমরা যে লোকেশনে ভিডিওটা শ্যুট করেছিলাম না, মারাত্মক সুন্দর। বৃষ্টির জন্য হয়তো আমি ভিডিও ক্লিপগুলো সেইভাবে নিতে পারিনি, কিন্তু বাড়িটা অসাধারণ সুন্দর। আর এখানে হয়তো আমরা একটু ভালো দিনে গেলে অনেক ভালো আরও পিকচার্স আমরা ক্লিক করতে পারতাম, যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল। তো তাড়াতাড়ি সন্ধে নেমে এসেছিল। তো যাই হোক, লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমাদের মধ্যে অনেকেই কোয়ারি করতেই পারো, তো তার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি যে লোকেশনটা হলো মল্লিকপুর স্টেশনের ওইদিকে একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে। সেই জমিদার বাড়িতেই আমরা শ্যুট করেছি। আর এখানে প্রচুর পরিমাণে আম গাছ, পাকা আম। তো ইভেন আম গাছগুলোতে পুরো আম পেকে একদম পড়ে রয়েছে। আর সমস্ত আম গাছগুলো হচ্ছে গোলাপ খাস আম, হিমসাগর আম, এই সমস্ত প্রকৃতির আম যেগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। সেই সমস্ত আম যেগুলো আমি বাজার থেকে কিনে খাই, সেই সমস্ত আমগুলোকে আমি গাছে হতে দেখেছি। পার্ট টাইম লাইটম্যান, ফুল টাইম ভোকালিস্ট, ক্যামেরাম্যান। দাদা আপনি কি করতে এসেছেন এখানে? আমি এখানে রুমাল ধরে দাঁড়িয়ে আছি, ক্যামেরাম্যানের রুমাল। ও আবার লাল রুমাল? ক্যামেরাম্যান না, মডেলের রুমাল। তাও আবার লাল রুমাল? লাল রুমাল মডেল। ভালো করে হাত দাঁতগুলো বসে যাক। এটা আমাদের মডেলের রুমাল। আচ্ছা, যাচ্ছি। যাও কোথায়? পুরো দুপুর ভাই। ছাদে খেলেছিস কিন্তু? ছাদে খেলা তো খেলেছিস না ক্রিকেট? হ্যাঁ ও তো খেলেছে। পড়তে এসে খেলেছে। হ্যাঁ পড়তে এসে ফুটবল। এ ভোলে কি চলে গেল? ফটো তোলো, ফটো তুলতে। আমটা পড়েছে, আমি কি শট জুম করে দেখা। এই তো পাকা যাও না, নেমে যাও। এইখানটাও ভাবি আসবে, এখান থেকে ভালো। আচ্ছা, ও সিঁড়ি থেকে নামছে এরকম একটা না, এবারে ওর বুদ্ধিতে শুরু কর। না এই সিঁড়ি থেকে নামছে, এটা লাল সিঁড়ি হতে হতো তাহলে। লাল। তো আমাদের আউটডোর শ্যুট কমপ্লিট করার পর আমরা ইনডোরে চলে আসি। ততক্ষণে আমাদের সন্ধ্যা নেমে গেছে, লাইটও পড়ে গেছে, সূর্য মামাও অস্ত চলে গেছে। তো এবার আমরা আমাদের লাইটটা বের করে সেটাকে দিয়েই কাজে লাগাবো। আমরা এখান থেকে কিছু ফটো ভিডিও সেগুলো নেব। সন্ধে নামার পর বাড়িটা আরও সুন্দর লাগছিল, জায়গাটা আরও সুন্দর লাগছিল। চারদিকে সবুজে মোড়ানো, আস্তে আস্তে সবুজটা কালো একটা মেঘের মতো পরিণত হচ্ছিল, যেটা আমার অসাধারণ সুন্দর লাগছিল। আমি এমনিতেও গাছ
গাছপালা প্রকৃতি খুব খুব বেশি পছন্দ করি। গ্রামের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। যেহেতু সন্ধ্যাটা নেমে যাচ্ছিল, রাত হয়ে যাবে, তো তার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি করে ফটোশ্যুটগুলো কমপ্লিট করতে পারি। এরপরে আমাদেরকে ভিডিও শ্যুটও করতে হতো। ভিডিও শ্যুটটা করার কারণ হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য আমি একটু রিলস করতে পছন্দ করি, তার জন্য এত সুন্দর সেজেছিলাম। তাই ভাইকে বললাম কি আমাকে একটা রিলসও বানিয়ে দিস। সত্যি বলতে আজকে শ্যুটটা করতে গিয়ে আমরা বিভৎস আনন্দ করেছি, অনেক অনেক এনজয় করেছি। আর এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর একটা বাড়ি, সবকিছু আমরা খুব খুব মজা করেছি, খুব মজা করেই কাজটা করেছি। আর যেই দাদার বাড়িতে আমরা ফটো ভিডিও শ্যুট করেছি তার কথা না বললেই নয়, তারা ভীষণ হেল্পফুল। আমাদের সমস্ত কিছু যা যা দরকার পড়েছে ওরা আমাদেরকে সমস্ত কিছু দিয়ে হেল্প করেছে, এবং প্রথম থেকে লাস্ট অবধি ওরা নিজেরা সমস্ত কিছু ভিডিও দেখেছে, ফটো তুলেছে। আর এর আগেও ওরা বলছিল যে এই বাড়িতে নাকি অনেক বাংলা সিনেমা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, অনেকবারই শুটিং হয়েছে ওদের। আর আমি না প্রথমবার এতজনের সামনে এইভাবে ফটো ভিডিও তুলছি, আমি খুব নার্ভাস ছিলাম প্রথমে, কিন্তু আস্তে আস্তে আমার নার্ভাসনেসটা কেটে যায়, আমি ভয়টা একটু কমতে থাকে। যেহেতু এখানে যারা ছিল সবাই আমার ভাইয়ের বয়সেই ছিল, সবাই আমার থেকে ছোট ভাই ছিল, তাই খুব বেশি প্রবলেম হয়নি। তো এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আমি বাড়ি যাচ্ছি। আমাদের আরেকটা শ্যুট হয়ে গেল এসআর মুভমেন্টসের থেকে। উনি হচ্ছেন রিয়াদি। আমরা অনেক দিন ধরেই এই একটা শ্যুটের জন্য বেশ বহুদিন ধরে ঘুরছি। বৃষ্টির জন্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা নিতে পারিনি। আজকে আমরা শ্যুটটা ফাইনালি নিলাম। এর আউটপুট আসছে কয়েকদিনের মধ্যেই। এবং রিয়াদিকে বলছি, রিয়াদি কিছু বলার জন্য। কেমন লাগলো আজকের শ্যুটে? আমার ভাইয়ের সাথে শ্যুট করে খুব খুব ভালো লেগেছে। খুব ভালো ফটোগ্রাফার, খুব সুন্দর ফটোও তোলে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল মোমেন্ট বুক করতে চাও অবশ্যই রণজয়ের সাথে কন্ট্যাক্ট করতেই হবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা এই সমস্ত কিছু দেখতে পারবেন ইনস্টাগ্রামে এসআর মোমেন্টসের পেজে। ঠিক আছে, বাই। রেডি তো? তাহলে দেখতে থাকো। রেডি রেডি রেডি। আগে বাই। সাবস্ক্রাইব, লাইক, টাটা। ফাইনালি 100বার রিটেক নেওয়ার পর লাস্ট আমি করতে পেরেছি ভিডিওটা কমপ্লিট। তো তোমরা বুঝতেই পেরেছো কি করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে, একটা শেয়ার করে দিতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে এরকম ভিডিও দেখতে হলে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।